নমস্কার বন্ধুরা, গল্প পাঠে আমি তাপস। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গুপ্তধন। তো চলুন আজকের এই গল্পটি শুরু করা যাক। অমাবস্যার গভীর রাত। মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাদের বহুকালের গৃহদেবতা জয়কালীর পুজোয় বসেছে। পুজো শেষ করে যখন উঠল তখন কাছের আমবাগানের ভেতরে প্রথম কাক ডেকে উঠল। মৃত্যুঞ্জয় পেছন ফিরে চেয়ে দেখল মন্দিরের দরজা বন্ধ রয়েছে। তখন সে দেবীর পায়ে মাথা ঠেকিয়ে তার আসন সরিয়ে দিল। সেই আসনের নিচ থেকে একটা কাঁঠাল কাঠের বাক্স বের করল। পৈতের চাবি থেকে সেই বাক্সটি খুলল। খুলতেই চমকে মাথায় হাত দিয়ে বারবার আঘাত করতে লাগল। মৃত্যুঞ্জয়ের ভিতরের বাগান পাঁচিল দিয়ে ঘেরা। সেই বাগানের এক কোণে বড় বড় গাছের ছায়ায় অন্ধকারে এই ছোট্ট মন্দিরটি। মন্দিরে জয়কালীর মূর্তি ছাড়া আর কিছুই নেই। ঢোকার দরজাও একটা। মৃত্যুঞ্জয় বাক্সটা নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করল। বাক্সটা খোলবার আগে তা বন্ধই ছিল, কেউ তা ভাঙেনি। মৃত্যুঞ্জয় 10 বার করে প্রতিমার চারিদিকে ঘুরে হাতড়ে দেখল, কিছুই পেল না। পাগলের মতন হয়ে মন্দিরের দরজা খুলে ফেলল। ওদিকে তখন ভোরের আলো ফুটে উঠেছে। মন্দিরের চারিদিকে মৃত্যুঞ্জয় কিছু একটা খুঁজে বেড়াতে লাগল। সকালের আলো যখন ফুটে উঠল তখন সে বাইরে চণ্ডী মণ্ডপে এসে মাথায় হাত দিয়ে ভাবতে লাগল। সারা রাত অনিদ্রার পর ক্লান্ত শরীরে একটু ঘুম ঘুম এসেছে। এমন সময় হঠাৎ চমকে উঠে শুনল, জয় হোক বাবা। তার সামনে এক জটাজুটধারী সন্ন্যাসী। মৃত্যুঞ্জয় ভক্তি ভরে তাকে প্রণাম করল। সন্ন্যাসী তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, বাবা, তুমি মনের মধ্যে মিথ্যে শোক করছো। শুনে মৃত্যুঞ্জয় আশ্চর্য হয়ে বলল, আপনি তো অন্তর্যামী, নইলে আমার দুঃখ কেমন করে বুঝলেন? আমি তো কাউকে কিছু বলিনি। সন্ন্যাসী বললেন, বৎস, আমি বলছি তোমার যা হারিয়েছে তার জন্য তুমি আনন্দ করো, দুঃখ করো না। মৃত্যুঞ্জয় তার পা জড়িয়ে ধরে বলল, আপনি তো সবটাই জানেন, কেমন করে হারিয়েছে, কোথায় গেলে ফিরে পাবো, তা না বললে আমি আপনার পা ছাড়ব না। আমি যদি তোমার অমঙ্গল কামনা করতাম তবে বলতাম, কিন্তু ভগবতী দয়া করে জানিয়েছে, সেই জন্য দুঃখ করো না। মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে তুষ্ট করার জন্য সারাদিন নানাভাবে তার সেবা করল। পরদিন সকালে নিজের গোয়াল থেকে লোটা ভরে দুধ দুইয়ে সে দেখল সন্ন্যাসী নেই। মৃত্যুঞ্জয় যখন ছোট ছিল তার ঠাকুরদা হরিহর একদিন চণ্ডীমণ্ডপে বসে তামাক খাচ্ছিল। এমন সময় ঠিক এমনই করে একটি সন্ন্যাসী জয় হোক বাবা বলে তার উঠোনে এসে দাঁড়িয়েছিলেন। হরিহর সেই সন্ন্যাসীকে কয়েকদিন বাড়িতে রেখে প্রচুর সেবা করে সন্তুষ্ট করলেন। যাবার সময় সন্ন্যাসী বললেন, বৎস, তুমি কি চাও? হরিহর বললেন, বাবা, যদি সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমার অবস্থাটা একবার শুনুন। এককালে এই গ্রামে আমরা সকলের থেকে বড় লোক ছিলাম। আমার ঠাকুরদার বাবা দূর থেকে কুলিন এনে তার এক মেয়ের বিয়ে দিয়েছেন। তার সেই মেয়ের বংশই আমাদের ফাঁকি দিয়ে গ্রামে বড় লোক হয়ে উঠেছে। তাদের অহংকার আর সহ্য হয় না।
কি করলে আবার আমাদের বংশ বড় হয়ে উঠবে সেই উপায় বলে দিন বাবা। সন্ন্যাসী হেসে বললেন, বাবা, ছোট হয়ে সুখে থাকো, বড় হবার চেষ্টা ভালো দেখছি না। কিন্তু হরিহর ছাড়ল না। তখন সন্ন্যাসী তার ঝুলি থেকে একটা কাপড়ে মোড়া কাগজ বের করলেন। কাগজটি লম্বা, কুষ্ঠির মতো গোটানো। সন্ন্যাসী সেটি মেঝের ওপর খুলে ধরলেন। হরিহর দেখল তাতে নানা ধরনের সাংকেতিক চিহ্ন আঁকা, আর সবার শেষে প্রকাণ্ড একটা ছড়া লেখা আছে। পায়ে ধরে সাদা, রা নাহিদায় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে, দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কহে দিলাম নিশানী, ইত্যাদি। হরিহর বললেন, বাবা, কিছুই তো বুঝলাম না। সন্ন্যাসী বললেন, কাছে রেখে দাও, দেবীর পুজো করো, তার প্রসাদে তোমার বংশের কেউ না কেউ এই লেখা বুঝতে পারবে। তখন সে এমন ঐশ্বর্য পাবে জগতে যার তুলনা নেই। হরিহর মিনতি করে বললেন, বাবা, কিছু বুঝিয়ে দেবেন না? সন্ন্যাসী বললেন, না, সাধনা দিয়ে বুঝতে হবে। এমন সময় সেখানে হরিহরের ছোট ভাই শঙ্কর এসে দাঁড়ালো। হরিহর তাড়াতাড়ি লেখাটি লুকোনোর চেষ্টা করলেন। সন্ন্যাসী হেসে বললেন, বড় হওয়ার পথের দুঃখ এখন থেকেই শুরু হলো, কিন্তু গোপন করার দরকার নেই, কারণ এর রহস্য কেবল একজন মাত্রই ভেদ করতে পারবে। হাজারো চেষ্টা করলেও আর কেউ তা পারবে না। তোমাদের মধ্যে সেই লোকটি যে কে তা কেউ জানে না, অতএব এটা সকলের সামনে নির্ভয়ে খুলে রাখতে পারবে। সন্ন্যাসী চলে গেলেন, কিন্তু হরিহর এই কাগজটি না লুকিয়ে পারল না। সে কাগজটি একটি কাঁঠাল কাঠের বাক্সে রেখে দেবীর বেদির আসনের তলায় লুকিয়ে রেখে দিলেন। প্রত্যেক অমাবস্যার গভীর রাতে দেবীর পুজো করে একবার করে সে কাগজটি খুলে দেখতেন, যদি দেবী তুষ্ট হয়ে তাকে বুঝবার শক্তি দেন। শঙ্কর রোজ হরিহরকে মিনতি করে বলতে লাগল, দাদা, আমায় কাগজটা একবার ভালো করে দেখতে দাও না। হরিহর বললেন, দূর পাগল, সেই কাগজ কি আর আছে? বেটা ভণ্ড সন্ন্যাসী কতগুলো হিজিবিজি কেটে আমাকে ফাঁকি দিয়ে গেল, আমি সে পুড়িয়ে ফেলেছি। শঙ্কর চুপ করে রইল। তারপর একদিন শঙ্করকে আর দেখতে পাওয়া গেল না, সে নিরুদ্দেশ। হরিহরের অন্য সমস্ত কাজকর্ম নষ্ট হল। গুপ্ত ঐশ্বর্যের ধ্যানে সে এক মুহূর্ত ছাড়তে পারল না। মৃত্যুর সময় সে তার বড় ছেলেকে শ্যামাপদকে ওই কাগজটি দিয়ে গেল। কাগজ পেয়ে শ্যামাপদ চাকরি ছেড়ে দিল, জয়কালীর পুজো করে, আর ওই কাগজের রহস্যভেদের চেষ্টায় তার সমস্ত জীবন কোথা দিয়ে কেটে গেল। শ্যামাপদের বড় ছেলে মৃত্যুঞ্জয় গত অমাবস্যার রাতে পুজোর পর লেখাটি আর দেখতে পেল না। সন্ন্যাসীও কোথায় অদৃশ্য হয়ে গেলেন। মৃত্যুঞ্জয় বলল, এই সন্ন্যাসীকে ছাড়া হবে না, সমস্তই তার কাছ থেকে পাওয়া যাবে। এই বলে ঘর ছেড়ে সন্ন্যাসীকে খুঁজতে বের হলো, আর এইভাবে 1 বছর পথে পথে কেটে গেল। গ্রামের নাম ধারাগোল। সেখানে মৃত্যুঞ্জয় মুদির দোকানে বসে তামাক খাচ্ছিল, অন্যমনস্ক হয়ে নানা কথা ভাবছিল। কিছু দূরে মাঠের ধার দিয়ে একজন সন্ন্যাসী চলে গেলেন। প্রথমে মৃত্যুঞ্জয় লক্ষ্য করল না, হঠাৎ তার মনে পড়ল, এই তো সেই সন্ন্যাসী না? এক দৌড়ে সে দোকান থেকে বের হয়ে গেল, কিন্তু
সেই সন্ন্যাসীকে আর দেখা গেল না। তখন সন্ধ্যা হয়ে আসছে। এই অপরিচিত স্থানে কোথায় সে সন্ন্যাসীকে খোঁজ করতে যাবে তা সে ঠিক করতে পারল না। দোকানে ফিরে এসে মুদিকে জিজ্ঞাসা করল, এই যে মস্ত বন দেখা যাচ্ছে, ওখানে কি আছে? মুদি বলল, এককালে ওখানে শহর ছিল, কিন্তু অগস্ত্য মুনির শাপে ওখানকার রাজা প্রজা সমস্তই মরকে মরেছে। লোকে বলে ওখানে অনেক ধনরত্ন আজও খুঁজলে পাওয়া যায়, কিন্তু দিনে দুপুরে ও এ বনের সাহস করে যেতে পারে না। যে গেছে সে আর ফেরেনি। মৃত্যুঞ্জয়ের মন চঞ্চল হয়ে উঠল। মুদির দোকানে মাদুরের উপরে শুয়ে শুয়ে এ বনের কথা, সন্ন্যাসীর কথা, হারানো লেখাটির কথা ভাবতে লাগল। বারবার পড়ে সেই লেখাটি প্রায় কণ্ঠস্থ হয়ে গিয়েছিল। পায়ে ধরে সাদা, রা নাহিদায় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা। মাথা গরম হয়ে উঠল। শেষে ভোরের বেলায় যখন তার ঘুমমতো এসেছে, তখন স্বপ্নে এই 4টে লাইনের মানে অতি সহজে বের করতে পারল। রা নাহিদায় রাধা, রাধার রা না থাকলে ধা থাকবে, শেষে দিল রা, অতএব ধারা। পাগল ছাড়ো পা, পাগলের পা ছাড়লে থাকবে গোল, অতএব সমস্তটা মিলে হলো ধারা গোল। স্বপ্ন ভেঙে মৃত্যুঞ্জয় লাফিয়ে উঠল। সমস্ত দিন বনের মধ্যে ফিরে সন্ধ্যাবেলায় বহু কষ্টে পথ খুঁজে মৃতপ্রায় অবস্থায় মৃত্যুঞ্জয় গ্রামে ফিরল। পরদিন চাদরে চিড়ে বেঁধে আবার সে বনের দিকে চলল। বিকেলে একটা দিঘির ধারে এসে উপলব্ধি হল দিঘির মাঝখানটায় পরিষ্কার জল, পাড়ের গায়ে গায়ে পদ্ম আর কুমুদের বন, পাথর বাঁধানো ঘাট ভেঙে চুরে পড়েছে। সেখানে জলে চিড়ে ভিজিয়ে খেয়ে দিঘির চারদিক ঘুরে ঘুরে দেখতে লাগল। দিঘির পশ্চিম পাড়ের কাছে এসে হঠাৎ মৃত্যুঞ্জয় থমকে দাঁড়াল। দেখল একটা তেঁতুল গাছ জড়িয়ে ধরে একটা প্রকাণ্ড বট গাছ উঠছে। আর তখনই তার মনে পড়ল, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে। এমন সময় কিছু দূরে বনের মধ্যে একটা আগুনের শিখা দেখতে পেয়ে মৃত্যুঞ্জয় সেই শিখা লক্ষ্য করে চলতে লাগল। বহু কষ্টে কিছু দূর গিয়ে একটা অশ্বত্থ গাছের গুড়ির আড়াল থেকে স্পষ্ট দেখতে পেল তার সেই চেনা সন্ন্যাসী আগুনের আলোয় সেই কাগজটি মেলে ধরে একটি কাঠি দিয়ে ছাইয়ের ওপরে এক মনে অঙ্ক কষছেন। সন্ন্যাসী একবার করে অঙ্ক কষছেন আর একটি মাপকাঠি নিয়ে জমি মাপছেন। কিছু দূর গিয়ে হতাশ হয়ে ঘাড় নেড়ে আবার অঙ্ক কষতে বসেছেন। এমনই করে রাত প্রায় যখন শেষ হয়ে আসছে, তখন সন্ন্যাসী সেই কাগজপত্র গুটিয়ে নিয়ে চলে গেলেন। মৃত্যুঞ্জয় কি করবে ভেবে পেল না। সে নিশ্চিত বুঝতে পারল যে সন্ন্যাসীর সাহায্য ছাড়া এই লেখার রহস্য সে ভেদ করতে পারবে না। লোভী সন্ন্যাসী যে মৃত্যুঞ্জয়কে সাহায্য করবে না এটাও জানা। অতএব গোপনে সন্ন্যাসীর উপর দৃষ্টি রাখা ছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু দিনের বেলায় গ্রামে না গেলে তার খাবার মিলবে না। অতএব কাল সকালে একবার গ্রামে যাওয়া দরকার। ভোরের আলো ফুটলে সে গাছ থেকে নেমে পড়ল। যেখানে সন্ন্যাসী ছায়ের মধ্যে অঙ্ক কষছিল সেখানটা ভালো করে দেখল, কিন্তু কিছুই বুঝল না। মৃত্যুঞ্জয় অতি সাবধানে চারিদিকে দেখতে দেখতে দক্ষিণে কিছু দূরে যেতেই ঘন জঙ্গলের মধ্যে এসে পড়ল। সে ঠিক করল গাছটিকে কোনো মতে হারালে চলবে না। এই গাছের কাছে ফিরে আসবার সময়
গাছের ফাঁক দিয়ে কিছু দূরে একটা মন্দিরের চূড়া দেখা গেল। সেই দিক লক্ষ্য করে মৃত্যুঞ্জয় একটা ভাঙা মন্দিরের কাছে এসে দেখল সেখানে একটি চুল্লি পোড়া কাঠ আর ছাই পড়ে আছে। অতি সাবধানে মৃত্যুঞ্জয় ভাঙা মন্দিরের মধ্যে উকি মারল। সেখানে কোনো লোক নেই, মূর্তি নেই, কেবল একটা কম্বল, কমণ্ডলু আর গেরুয়া চাদর পড়ে আছে। তখন সন্ধ্যা হয়ে আসছে, গ্রাম বহু দূরে। অন্ধকারে বনের মধ্যে পথ খুঁজে যেতে পারবে কিনা, তাই এই মন্দিরে মানুষের বসবাসের চিহ্ন দেখে বেশ খুশি হল। মন্দিরের থেকে একটা বিশাল পাথর ভেঙে দরজার কাছে পড়েছিল। সেই পাথরের উপরে বসে মাথা নিচু করে ভাবতে ভাবতে মৃত্যুঞ্জয় পাথরের গায়ে কি যেন লেখা দেখতে পেল। ঝুঁকে পড়ে দেখল একটা চক্র আঁকা, তার মধ্যে অস্পষ্টভাবে সাংকেতিক অক্ষর লেখা আছে। এই চক্রটি মৃত্যুঞ্জয়ের চেনা। বসে বসে সে কালী নাম জপ করতে লাগল। গ্রামের দিকে চলল। তার ভয় ছিল যদি সন্ন্যাসী তাকে দেখে ফেলেন। গ্রামের একটি কায়স্থ গৃহিণী ব্রাহ্মণ ভোজন করা ছিল। সেখানেই মৃত্যুঞ্জয়ের দুপুরের আহার জুটল এবং গুরুভোজনের পর তামাক খেয়ে সেই যে মুদির দোকানের মাদুরটায় গা এলিয়ে দিল, অমনি সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। মৃত্যুঞ্জয় ঠিক করেছিল আজ সকাল সকাল খেয়ে নিয়ে যথেষ্ট বেলা থাকতে বার হবে, কিন্তু হলো ঠিক উল্টো। তার ঘুম যখন ভাঙল তখন সূর্য অস্ত গিয়েছে, তবু মৃত্যুঞ্জয় দমল না। অন্ধকারেই সে বনের মধ্যে প্রবেশ করল। দেখতে দেখতে রাত গভীর হয়ে এলো। গাছের ছায়ার মধ্যে আর কিছু দেখা যায় না। জঙ্গলের মধ্যে পথ আটকে যায়। মৃত্যুঞ্জয় যে কোথায় কোন দিকে যাচ্ছে বুঝতে পারল না। রাত যখন শেষ হলো তখন মৃত্যুঞ্জয় দেখল সমস্ত রাত সে বনের মধ্যে এক জায়গায় ঘুরে বেরিয়েছে। গণনায় বারবার ভুল আর সংশোধন করতে করতে অবশেষে সন্ন্যাসী সেই সুড়ঙ্গের পথ আবিষ্কার করেছেন। সুড়ঙ্গের মধ্যে মশাল নিয়ে তিনি ঢুকে পড়লেন। সুড়ঙ্গের গায়ে শ্যাওলা পড়েছে, মাঝে মাঝে এক এক জায়গায় জল চুইয়ে পড়ছে। কতগুলো ব্যাঙ গায়ে গায়ে স্তূপ আকৃতি হয়ে ঘুমোচ্ছে। এই পিছল পথ দিয়ে কিছু দূর যেতে যেতে সন্ন্যাসী দেখলেন সামনে দেওয়াল উঠেছে, পথ বন্ধ। আবার সেই কাগজ খুলে মাথায় হাত দিয়ে ভাবতে লাগলেন। সেই রাতটা এমন করেই কেটে গেল। পরের দিন আবার গণনা করে সুড়ঙ্গে ঢুকলেন। সেই দিন গুপ্ত সংকেত অনুযায়ী একটি বিশেষ স্থান থেকে পাথর খসিয়ে একটা পথ আবিষ্কার করলেন। সেই পথে চলতে চলতে আবার এক জায়গায় এসে পথ বন্ধ হয়ে গেল। অবশেষে 5 দিন বাদে সুড়ঙ্গের মধ্যে ঢুকে সন্ন্যাসী বলে উঠলেন, আজ আমি পথ পেয়েছি, আজ আর আমার কোনো মতেই ভুল হবে না। পথ খুব কষ্টসাধ্য, বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও এত সরু যে গুড়ি মেরে চলতে হয়। অতি কষ্টে মশাল ধরে চলতে চলতে সন্ন্যাসী একটা গোল ঘরের মতো জায়গায় এসে পৌঁছলেন। সেই ঘরের মাঝখানে একটি বিশাল কুয়ো। মশালের আলোয় সন্ন্যাসী তল দেখতে পেল না। ঘরের মাঝখান থেকে একটি মোটা বিশাল লোহার শিকল কুয়োর মধ্যে নেমে গেছে। সন্ন্যাসী প্রাণপণে শিকলটাকে অল্প একটু নাড়াতেই ঘুম করে একটা শব্দ
কুয়োর মধ্য থেকে উঠে সমস্ত ঘরে প্রতিধ্বনিত হতে লাগল। সন্ন্যাসী চিৎকার করে বলে উঠল, পেয়েছি। সঙ্গে সঙ্গে একটা পাথর গড়িয়ে পড়ল, আর তার সঙ্গে আর একটা কি জিনিস ধপ করে পড়েই চিৎকার করে উঠল। সন্ন্যাসী এই আচমকা এই শব্দে চমকে উঠতেই তার হাত থেকে মশাল পড়ে নিভে গেল। সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, তুমি কে? কোনো উত্তর পেল না। তখন অন্ধকারে হাতড়াতে গিয়ে একটি মানুষের দেহ হাতে ঠেকল। তাকে নাড়া দিয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি? কোনো উত্তর পেল না। লোকটি অজ্ঞান হয়ে গেছে। তখন চকমকি ঠুকে অনেক কষ্টে সন্ন্যাসী মশাল ধরালেন। ইতিমধ্যে লোকটির জ্ঞান হয়েছে, আর উঠবার চেষ্টা করতেই সে ব্যথায় চিৎকার করে উঠল। সন্ন্যাসী বললেন, এ কি মৃত্যুঞ্জয় যে, তোমার এ বুদ্ধি হলো কেন? মৃত্যুঞ্জয় বলল, বাবা মাফ করো, ভগবান আমাকে শাস্তি দিয়েছেন। তোমাকে পাথর ছুঁড়ে মারতে গিয়ে সামলাতে পারিনি, পিছলে পাথর শুদ্ধ আমি পড়ে গেছি, পাটা নিশ্চয়ই ভেঙে গেছে। সন্ন্যাসী বললেন, আমাকে মেরে তোমার কি লাভ হতো? মৃত্যুঞ্জয় বলল, লাভের কথা তুমি জিজ্ঞেস করছো? তুমি কিসের লোভে আমার পুজোর ঘর থেকে লেখাটি চুরি করে এই সুরঙ্গের মধ্যে ঘুরে বেড়াচ্ছ? তুমি চোর, তুমি ভণ্ড। আমার ঠাকুরদাকে যে সন্ন্যাসী এই লেখাটি দিয়েছিল তিনি বলেছিলেন, আমারই বংশের কেউ এই লেখার সংকেত বুঝতে পারবে। এই গুপ্ত ঐশ্বর্য আমাদের বংশেরই প্রাপ্য। তাই আমি এতদিন না খেয়ে না ঘুমিয়ে ছায়ার মতো তোমার সঙ্গে সঙ্গে ঘুরেছি। আজ যখন তুমি বলে উঠলে পেয়েছি, তখন আমি আর থাকতে পারলাম না। আমি তোমার পিছনে এসে ওই গর্তটায় লুকিয়ে বসেছিলাম। ওখান থেকে একটা পাথর খসিয়ে তোমাকে মারতে গেলাম, কিন্তু শরীর দুর্বল, জায়গাটাও পিছল, তাই পড়ে গেছি। এখন যদি তুমি আমাকে মেরে ফেলো সেও ভালো, আমি যক্ষ হয়ে এই ধন আগলাবো, কিন্তু তুমি নিতে পারবে না, কোনো মতেই না। যদি নিতে চেষ্টা করো, আমি ব্রাহ্মণ, তোমাকে অভিশাপ দিয়ে এই কুয়োর মধ্যে পড়ে আত্মহত্যা করব। এই ধন তুমি কোনোদিন সুখে ভোগ করতে পারবে না। সন্ন্যাসী বললেন, মৃত্যুঞ্জয়, তবে শোনো, সমস্ত কথা তোমাকে বলি। তুমি জানো, তোমার ঠাকুরদার এক ছোট ভাই ছিল, তার নাম ছিল শঙ্কর। মৃত্যুঞ্জয় বলল, হ্যাঁ, তিনি নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। সন্ন্যাসী বললেন, আমি সেই শঙ্কর। দেবীর আসনের তলায় বাক্সের মধ্যে লিখনখানি লুকোনো ছিল। আমি দ্বিতীয় চাবি বানিয়ে প্রতিদিন অল্প অল্প করে সমস্ত লেখাটি নকল করে ঘর ছেড়ে বেরিয়ে গেলাম। কত বছরের পর বছর গেছে, আমার মনে সুখ ছিল না, শান্তি ছিল না। অবশেষে কুমায়ুন পর্বতে বাবা স্বরূপানন্দের কাছে গেলাম। তিনি আমার মনের দাহ জুড়িয়ে দিলেন। আমি তার ধ্বনির আগুনে কাগজখানি ফেলে দিলাম। এর কিছুদিন পরে স্বরূপানন্দ স্বামী কোথায় চলে গেলেন। আমিও সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াতে লাগলাম। লেখার কথা প্রায় ভুলেই গেলাম। এমন সময় একদিন ধারাগোলের বনের মধ্যে এই মন্দিরের গায়ে নানা চিহ্ন আঁকা দেখতে পেলাম। চিহ্নগুলো নিয়ে অনেক আলোচনা করলাম, কোনো ফল হলো না। বারবার মনে হতে লাগলো, কেন যে কাগজখানা পুড়িয়ে ফেললাম। তখন আবার সেই জন্মগ্রামে ফিরলাম। আমাদের বংশের দূর অবস্থা দেখে মনে করলাম, আমি তো সন্ন্যাসী, আমার ধনরত্নের কোনো দরকার নেই। কিন্তু এই গরিবরা তো গৃহী,
সেই ধনরত্ন তাদের জন্য উদ্ধার করে দিলে কোনো দোষ নেই। না, দোষ নেই। সেই লেখাটি কোথায় আছে আমি জানতাম, তাই সেটি নেওয়া আমার পক্ষে কঠিন হলো না। তারপর এই নির্জন বনের মধ্যে উন্মত্তের মতো দিনরাত লেখাটির অর্থ বার করবার চেষ্টা করতে লাগলাম। এইমাত্র যা আবিষ্কার করেছি, এখানে যা আছে, পৃথিবীতে কোনো রাজরাজেশ্বরের কাছেও এত ঐশ্বর্য নেই। যদি ইচ্ছে করি তবে 1 ঘন্টার মধ্যে সেই ঐশ্বর্যর মাঝখানে গিয়ে দাঁড়াতে পারি। মৃত্যুঞ্জয় শঙ্করের পা জড়িয়ে ধরে বলল, তুমি সন্ন্যাসী, তোমার তো টাকা পয়সার কোনো দরকার নেই। আমাকে সেখানে নিয়ে যাও, আমাকে বঞ্চিত করো না। শঙ্কর বললেন, আজ আমার শেষ বন্ধন চুক্ত হয়েছে। তুমি যে ওই পাথরটা ফেলে আমাকে মারতে গিয়েছিলে, তার আঘাত আমার শরীরে লাগেনি, কিন্তু তা আমার মোহের আবরণকে ভেদ করেছে। লোভের বাসনার করাল মূর্তি আজ আমি দেখলাম। আমার গুরু পরমহংসদেবের প্রশান্ত হাসি এতদিন পরে আমার অন্তরে এক অনির্বাণ শিখা জ্বালিয়ে তুলল। মৃত্যুঞ্জয় আবার শঙ্করের পা জড়িয়ে ধরে বলল, তুমি মুক্ত পুরুষ, আমি মুক্ত নই। আমি মুক্তি চাই না, আমাকে এই ঐশ্বর্য থেকে সরিয়ে দিও না। সন্ন্যাসী বললেন, তবে তুমি তোমার এই লেখাটি নাও, যদি ধন খুঁজে নিতে পারো নিও। এই বলে তার লাঠি ও লেখাটি মৃত্যুঞ্জয়ের কাছে রেখে সন্ন্যাসী চলে গেলেন। মৃত্যুঞ্জয় বলল, আমাকে দয়া করো, আমাকে ফেলে রেখে যেও না, আমাকে দেখিয়ে দাও। কোনো উত্তর পেল না। তখন মৃত্যুঞ্জয় লাঠির ওপর ভর দিয়ে সুড়ঙ্গ থেকে বার হবার চেষ্টা করল, কিন্তু পথ অত্যন্ত কঠিন। বারবার বাধা পেয়ে শেষে এক জায়গায় শুয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল, তখন রাত কি দিন, কত বেলা জানার কোনো উপায় নেই। প্রচণ্ড খিদে পাওয়াতে চাদরে বাঁধা চিড়ে খুলে খেয়ে নিল। তারপর আবার সুড়ঙ্গ থেকে বার হবার বৃথা চেষ্টা করে এক জায়গায় অবশেষে বসে পড়ল। মৃত্যুঞ্জয় চিৎকার করে বলে উঠল, ওগো সন্ন্যাসী, তুমি কোথায়? উত্তর এলো, আমি তোমার কাছেই আছি, কি চাও বলো। মৃত্যুঞ্জয় বলল, কোথায় ধনরত্ন আছে, আমাকে দেখিয়ে দাও। আর কোনো সাড়া পাওয়া গেল না। মৃত্যুঞ্জয় বারবার ডাকল, কিন্তু কোনো সাড়া পেল না। মৃত্যুঞ্জয় আরেকবার ঘুমিয়ে নিল। আবার সেই অন্ধকারের মধ্যে জেগে উঠল, চিৎকার করে ডাকল, ওগো আছো কি? কাছের থেকে উত্তর এলো, এখানেই আছি, কি চাও। মৃত্যুঞ্জয় বলল, আমি আর কিছু চাই না, আমাকে এই সুড়ঙ্গ থেকে উদ্ধার করে নিয়ে যাও। সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, তুমি ধনরত্ন চাও না? মৃত্যুঞ্জয় বলল, না, চাই না। তখন চকমকি ঠোকার শব্দ শোনা গেল এবং কিছুক্ষণ পরে আলো জ্বলে উঠল। সন্ন্যাসী বললেন, তবে এসো মৃত্যুঞ্জয়, এই সুড়ঙ্গ থেকে বাইরে যাই। মৃত্যুঞ্জয় মিনতি করে বলল, বাবা, নিতান্তই কি সমস্ত ব্যর্থ হবে? এত কষ্টের পরেও কি ধনরত্ন পাবো না? তখন মশাল নিভে গেল। মৃত্যুঞ্জয় বলে উঠল, কি নিষ্ঠুর! মৃত্যুঞ্জয় সেখানে বসে পড়ে ভাবতে লাগল। আকাশ পৃথিবীর জন্য তার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। বলল, ওগো সন্ন্যাসী, আমি ধন চাই না, আমাকে উদ্ধার করো। সন্ন্যাসী বললেন, ধন চাও না? তবে আমার হাত ধরো,
আমার সঙ্গে চলো। এবারে আলো জ্বলল না। এক হাতে লাঠি আর এক হাতে সন্ন্যাসীর চাদর ধরে মৃত্যুঞ্জয় ধীরে ধীরে চলতে লাগল। বহুক্ষণ ধরে বহু আঁকাবাঁকা পথ দিয়ে অনেক ঘুরে ফিরে এক জায়গায় এসে সন্ন্যাসী বললেন, দাঁড়াও। মৃত্যুঞ্জয় দাঁড়ালো। তারপর একটা মরচে পড়া লোহার দরজা খোলার শব্দ শোনা গেল। সন্ন্যাসী মৃত্যুঞ্জয়ের হাত ধরে বললেন, এসো। মৃত্যুঞ্জয় যেন একটা ঘরে ঢুকলেন। তখন আবার চকমকি ঠোকার শব্দ শোনা গেল। কিছুক্ষণ পরে যখন মশাল জ্বলে উঠল, এ কি আশ্চর্য দৃশ্য! চারিদিকের দেওয়ালের গায়ে মোটা মোটা সোনার পাত স্তরে স্তরে সাজানো। মৃত্যুঞ্জয়ের চোখ দুটো জ্বলতে লাগল। সে পাগলের মতো বলে উঠল, এ সোনা আমার, এ আমি কোনো মতেই ফেলে যেতে পারবো না। সন্ন্যাসী বললেন, আচ্ছা, ফেলে যেও না। এই মশাল রইল, আর এই ছাতু চিড়ে আর এক ঘটি জলও রেখে গেলাম। দেখতে দেখতে সন্ন্যাসী বের হয়ে গেলেন, আর সোনার ভাণ্ডারের লোহার দরজা বন্ধ হয়ে গেল। মৃত্যুঞ্জয় বারবার করে এই সোনাগুলো ছুঁয়ে ছুঁয়ে ঘরময় ঘুরতে লাগল। ছোট ছোট সোনার টুকরো মেঝের উপর টেনে ফেলতে লাগল, কোলের উপর তুলতে লাগল, একটার উপর আর একটা দিয়ে শব্দ করতে লাগল, সারা শরীরে বোলাতে লাগল। তারপর ক্লান্ত হয়ে একটা সোনার পাত বিছিয়ে তার উপর শুয়ে ঘুমিয়ে পড়ল। জেগে উঠে দেখল চারিদিকে সোনা ঝকঝক করছে। সোনা ছাড়া আর কিছুই নেই। মৃত্যুঞ্জয় ভাবতে লাগল, পৃথিবীর ওপর এখন হয়তো এতক্ষণে সকাল হয়েছে। সমস্ত জীবজন্তু আনন্দে জেগে উঠেছে। তাদের বাড়িতে পুকুরের ধারের বাগান থেকে সকালে একটা স্নিগ্ধ গন্ধ উঠত। কল্পনায় তার নাকে যেন সেই গন্ধ এসে লাগল। সে যেন স্পষ্ট চোখে দেখতে পেল পাতিহাঁসগুলো দুলতে দুলতে, ডাকতে ডাকতে সকালবেলা পুকুরের জলের মধ্যে এসে পড়েছে। বাড়ির ঝি বামা কোমরে কাপড় জড়িয়ে ডান হাতের উপর একরাশ পিতল কাঁসার থালাবাটি নিয়ে ঘাটে আসছে। মৃত্যুঞ্জয় দরজায় ধাক্কা দিয়ে ডাকতে লাগল, ওগো সন্ন্যাসী ঠাকুর, আছো কি? দরজা খুলে গেল। সন্ন্যাসী বললেন, কি চাও? মৃত্যুঞ্জয় বলল, আমি বাইরে যেতে চাই, কিন্তু সঙ্গে এই সোনার দুটো একটা পাতও কি নিয়ে যেতে পারবো না? সন্ন্যাসী তার কোনো উত্তর না দিয়ে নতুন মশাল জ্বালালেন। জলভর্তি কমণ্ডলু একটা রাখলেন, আর চাদর থেকে কয়েক মুঠো চিড়ে মেজের উপর রেখে বের হয়ে গেলেন। দরজা আবার বন্ধ হয়ে গেল। মৃত্যুঞ্জয় সোনার একটি পাতলা একটি পাত নিয়ে সেটিকে দুমড়ে দু টুকরো করে ফেলল। সেই টুকরোগুলো নিয়ে ঘরের চারিদিকে ছড়াতে লাগল। কখনো বা দাঁত দিয়ে কামড়ে ধরে সোনার পাতের উপর দাগ করে দিল। মনে মনে বলতে লাগল, পৃথিবীতে এমন সম্রাট কজন আছে যারা সোনা নিয়ে এমন ফেলাছড়া করতে পারে? এমন করে যতক্ষণ পারল সোনাগুলো নিয়ে টানাটানি করে ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে আবার সে তার চারিদিকে সোনার স্তূপ দেখতে লাগল। সে তখন দরজায় আওয়াজ করে বলে উঠল, সন্ন্যাসী, আমি এই সোনা চাই না। কিন্তু দরজা খুলল না। মৃত্যুঞ্জয় এক একটা সোনার টুকরো
দরজায় ছুঁড়ে মারতে লাগল, কিন্তু কোনো ফল হলো না। মৃত্যুঞ্জয় দমে গেল। তবে কি সন্ন্যাসী আর আসবে না? সোনার মধ্যে তাকে তিলে তিলে শুকিয়ে মরতে হবে। তখন সোনাগুলো দেখে তার আতঙ্ক হতে লাগল। এই সোনার স্তূপ চারিদিকে স্থির হয়ে রয়েছে, তাদের প্রাণ নেই, পরিবর্তন নেই। মৃত্যুঞ্জয়ের বুক কাঁপছে, মন ব্যাকুল হচ্ছে। তার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এই সোনার টুকরো আলো চায় না, আকাশ চায় না, বাতাস চায় না, প্রাণ চায় না, মুক্তিও চায় না। তারা এই চির অন্ধকারের মধ্যে চিরদিন উজ্জ্বল হয়ে, কঠিন হয়ে, স্থির হয়ে রয়েছে। পৃথিবীতে এখন কি গোধূলি এসেছে? সেই গোধূলির সোনা, সেই সোনা কেবল কিছুক্ষণের জন্য চোখ জুড়িয়ে অন্ধকারের মধ্যে বিদায় নিয়ে যায়। তারপরে কুঠিরের উঠোনে সন্ধ্যা তারা এক দৃষ্টে চেয়ে থাকে। প্রদীপ জ্বালিয়ে বধূরা ঘরের কোণে সন্ধ্যা প্রদীপ রাখে। মন্দিরের আরতির ঘণ্টা বেজে ওঠে। গ্রামের ঘরের অতি তুচ্ছ ব্যাপারও আজ মৃত্যুঞ্জয়ের কল্পনার কাছে উজ্জ্বল হয়ে ওঠে। তাদের সেই ভোলা কুকুরটা লেজ মাথায় এক হয়ে উঠোনের এক কোণে সন্ধ্যার পর ঘুমিয়ে থাকত। সেই কথা কল্পনা করে তার কষ্ট হতে লাগল। ধারাগোল গ্রামে যে কদিন সে মুদির দোকানে আশ্রয় নিয়েছিল, সেই মুদি এতক্ষণে রাতের প্রদীপ নিভিয়ে দোকানের ঝাঁপ বন্ধ করে ধীরে ধীরে গ্রামের বাড়ির দিকে খেতে যাচ্ছে। একথা মনে করে তার মনে হল, মুদি কি সুখেই আছে। আজ কি বার কে জানে? যদি রবিবার হয় তবে এতক্ষণে হাটের লোক যে যার নিজের বাড়িতে ফিরছে, দল বেঁধে খেয়া নৌকা পার হচ্ছে। পৃথিবীর উপর এই বিচিত্র বিশাল চিরচঞ্চল জীবনযাত্রার মধ্যে তুচ্ছতম দিনতম হয়ে নিজের জীবন মেশানোর জন্য বহুস্তর মাটি ভেদ করে তার কাছে লোকালয়ের ডাক এসে পৌঁছাতে লাগল। সেই জীবন, সেই আকাশ, সেই আলো পৃথিবীর সমস্ত মণিমাণিক্যের চেয়েও তার কাছে অমূল্য বলে মনে হতে লাগল। তার মনে হতে লাগল, কেবল কিছুক্ষণের জন্য একবার যদি আমার সেই শ্যামা জননীর ধূলিকোলে সেই খোলা আলো, ঝলমল নীল আকাশ, ঘাস পাতার গন্ধ ভরা বাতাস বুক ভরে একটি মাত্র শেষ নিঃশ্বাস নিয়ে মরতে পারি, তাহলে জীবন সার্থক হয়। এমন সময় দরজা খুলে গেল। সন্ন্যাসী মৃত্যুঞ্জয়ের হাত ধরে সেই গভীর কুয়োর সামনে গেলেন। তার হাতে সেই লেখা কাগজটি দিয়ে বললেন, এবার এটা তুমি কি করবে? মৃত্যুঞ্জয় সেটি টুকরো টুকরো করে কুয়োর মধ্যে ফেলে দিল। সন্ন্যাসী বললেন, সোনার ভাণ্ডারের চেয়েও আরো দামি রত্নের ভাণ্ডার এখানে আছে, একবার যাবে নাকি? মৃত্যুঞ্জয় বলল, না, যাব না। সন্ন্যাসী বললেন, একবার দেখে আসো কৌতূহল হলে। মৃত্যুঞ্জয় বলল, না, আমি দেখতে চাই না, আমি আর কিছু চাই না। আমি এই সুড়ঙ্গ থেকে, অন্ধকার গোলক ধাঁধা থেকে, এই সোনার গড়ার থেকে বের হতে চাই। আমি আলো চাই, আকাশ চাই, মুক্তি চাই। সন্ন্যাসী বললেন, আচ্ছা, তবে এসো।